এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি। মানে এটাকে ওনাকে অস্বাভাবিক মনে হয়েছে। আমরা তো যে কোনো জায়গায় গেলে চায়ের জন্য চায়ের দাম দিতে হয়। এটা যখন উনি বলছেন, এটা হয়তো আসলে মানে ওনার লোকেরা চা খেয়ে চায়ের দাম হয়তো দেন না, উনি দেন বলে নিজেকে হয়তো আলাদা করতে চাইছেন। কিন্তু আমাদের সবাইকে চা খেয়ে চায়ের দাম সকলকে দিতে হয়, নিজের বাড়ি ছাড়া। সেই স্বাভাবিক কথাটাকে উনি হাইলাইট করে বলছেন। মানে একজন উইকেট কিপার বলছেন আমি না উইকেট কিপিং করছি, একজন গোলকিপার বলছেন আমি না গোলকিপিং করছি, আমার তো সেটা কাজ। যদি খাবার খাবো দোকান থেকে তো পয়সা দিয়ে খাবো, থাকবো কোনো সার্কিট হাউসে বা হোটেলে আমার তো পয়সা দিয়ে থাকতে হবে, এটা তো স্বাভাবিক। এসআইআর যে পিরিয়ডে চলছে উনি 26 বার, তার মধ্যে কি হেলিকপ্টারে উঠেছেন? যে 26টা বই হেলিকপ্টারে উঠেছেন, এটা আগে দেখুন যে এসআইআর যে কমাস চলছে তাতে 26 বার হেলিকপ্টারে উঠেছেন কিনা। তিনি বলছে আমি সব কিছু করে দিয়েছি, বিবেকানন্দর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর একটা কাজ ওনাকে বাকি আছে, একটু করতে বলুন, যে একটু পরিত্রাণ দিতে বলুন বাংলার মানুষকে। ওনার এই তৃণমূলের সরকার থেকে পরিত্রাণ দিতে বলুন। আর একটাই কাজ ওনার বাকি রয়েছে, এত করেছেন সকলের জন্যে, পরিত্রাণ দিয়ে দিন। সুভাষচন্দ্র বোসের সম্পর্কে উনি যত কম বলেন তত মঙ্গল। সুভাষচন্দ্র বোস দেশের জন্যে, বাংলার জন্যে কাজ করে গেছেন। এনারা তো মানে রাজ্যটাকে ডোবানোর জন্য করে গেছেন। আমাদের বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন সুভাষচন্দ্র বোসকে টেনে নিয়ে এসে এসআইআরের সঙ্গে গুলিয়ে দিতে ওনাকে চেষ্টা করতে বারণ করুন। তার কারণ হচ্ছে উনি কিন্তু নিজে এসআইআর ফর্মটা নিয়েছেন, ফিল আপও করেছেন, কিন্তু ওনার দল এবং ওনারা নিজেরা কিন্তু এসআইআর নিয়ে প্রত্যেক মানুষকে খেপিয়ে বেরিয়েছেন। তিনি 26টা বই লিখেছে এসআইআর নিয়ে, হেলিকপ্টারে বসে। আচ্ছা, এসআইআর যে পিরিয়ডে চলছে উনি 26 বার, তার মধ্যে কি হেলিকপ্টারে উঠেছেন? যে 26টা বই হেলিকপ্টারে উঠেছেন, এটা আগে দেখুন যে এসআইআর যে কমাস চলছে তাতে 26 বার হেলিকপ্টারে উঠেছেন কিনা। আমার মনে হয় না 26 বার তার মধ্যে হেলিকপ্টারে উঠেছেন, কয়েকবার উঠেছেন। 26 বার উঠেছেন বলে মনে হয় না, 26টা বই লিখছেন। অসুবিধে কোথায় জানেন তো? ওই যখন ট্রেডমিলে চলতে চলতে বাজেট হয়, হেলিকপ্টারে ঘুরতে ঘুরতে এসআইআরের বই লেখেন, তখন সবই গুলিয়ে যায় আর গোলমাল হয়। ওই জন্যই বুঝতে পারছেন না এসআইআর কি। আমি বলবো নেবে ভালো করে বিবেচনা করে, যেখানটা বুঝতে পারছেন না যারা বোঝে তাদের সঙ্গে আলোচনা করে যদি করেন তাহলে এসআইআরও ওনার কাছে স্বচ্ছ হবে। এসআইআরের কথাও উনি বুঝতে পারবেন, এসআইআরের প্রত্যেকটা বিষয় উনি জানতে পারবেন। মুখ্যমন্ত্রী হোম ডেলিভারি, তিনি যখন তার বাচ্চার ডেট অফ বার্থ জানতে পেরেছে তখন তিনি ক্লাস 10-এ পড়ে। এখন তিনি এই কথাগুলো বললে নির্বাচন কমিশন এসে বলবে নকল নকল নকল। দেখুন, আমি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাই না। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলছেন ক্লাস 10-এ গিয়ে উনি ওনার জন্মদিন জেনেছেন, আমি কি বলবো, আমি কি বলতে পারি? কখনো উনি বলেন যে ওনার এই কি পুজোর সময় না কখন ওনার জন্মদিন, তারপর দেখা যায় শীতকালে ওনার জন্মদিন। কোনটা ঠিক কোনটা বেঠিক? শীতকালে ডিসেম্বর মাসে কোনো দিন দুর্গাপুজো হয়েছে বলে আমার জানা নেই। যদি অন্য কেউ জানে তারা নিশ্চয়ই বলতে পারে। তিনি বলছে আমি সব কিছু করে দিয়েছি, বিবেকানন্দর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর একটা কাজ ওনাকে বাকি আছে, একটু করতে বলুন, যে একটু পরিত্রাণ দিতে বলুন বাংলার মানুষকে। ওনার এই তৃণমূলের সরকার থেকে পরিত্রাণ দিতে বলুন। আর একটাই কাজ ওনার বাকি রয়েছে, এত করেছেন সকলের জন্য, পরিত্রাণ দিয়ে দিন। দাদা একেবারে শেষ প্রশ্ন, দুটো মাত্র এক্সিবিশন করেছিল, তারপরে তার পিছনে ইডি লাগিয়ে দেওয়া হয়েছে, ইডি দেওয়া হয়েছে। ঘেন্নার পর থেকে 3 দিনে আর এক্সিবিশন করছেন না। কিসের এক্সিবিশন? আঁকার ব্যাপার হচ্ছে কি, মানে এরকম একে যদি আমরাও পারতাম তাহলে খুব খুশি হতাম। কিন্তু কত বড় বড় আর্টিস্টের তাদের দেখি, তাদের তো এসব কিছু এই দামে বিক্রি হয় না। আর যারা নেন ওখান থেকে তারা কিভাবে কোন জাদুমন্ত্র বলে ইডি সিবিআইয়ের সঙ্গে যুক্ত হয়ে যান আমি জানি না। তার কারণ তাদের একটা কোনো এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, একটা কালো ব্যাকগ্রাউন্ড তাদের মধ্যে থাকে। উনি যেগুলো বলেন, উনি যেগুলো করেন, স্বচ্ছতা আর ওনার তার পেছনের মানে মুখ এবং মুখোশের মধ্যে না অনেক তফাৎ রয়েছে। এসআইআর প্রসঙ্গে তিনি বলছে যে সুভাষচন্দ্র বোস যদি বেঁচে থাকতেন তাকেও এসআইআর-এর শুনানিতে রাখা হতো। এইসব কথা বলে উনি দেখুন, সুভাষচন্দ্র বোসের সম্পর্কে উনি যত কম বলেন তত মঙ্গল। সুভাষচন্দ্র বোস দেশের জন্যে, বাংলার জন্যে কাজ করে গেছেন। এনারা তো মানে রাজ্যটাকে ডোবানোর জন্য করে গেছেন। আমাদের বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন, তাই ওনাকে সুভাষচন্দ্র বোস সম্পর্কে যেন কত কম কথা বলেন তত মঙ্গল। এবং
সুভাষচন্দ্র বোসকে টেনে নিয়ে এসে এসআইআরের সঙ্গে গুলিয়ে দিতে ওনাকে চেষ্টা করতে বারণ করুন। তার কারণ হচ্ছে উনি কিন্তু নিজে এসআইআর ফর্মটা নিয়েছেন, ফিল আপও করেছেন, কিন্তু ওনার দল এবং ওনারা নিজেরা কিন্তু এসআইআর নিয়ে প্রত্যেক মানুষকে খেপিয়ে বেরিয়েছেন। যদি সঠিক গাইডেন্স দিতে না পারেন, অন্তত মানুষকে মিসগাইড করবেন না, যেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে উনি কিন্তু মিসগাইড করে যান ওনার দলকে দিয়ে।